তাড়াতাড়ি আয়, কেউ একজন বিদেশ থেকে এসেই তোর খোঁজ করছে। নিজেকে আড়াল করে বিধাতার এখানে তোর জন্য আমি কি করে হারাবো মেঘের দেশে আমি আর তুমি হারাই, তুমি আর আমি হারাই দেয়ালের পাশে তুমি আর আমি হারাই। প্রতিটা সকাল প্রতিটা রাত এই অ্যালবামটা নিয়েছিলাম। আমি জানি খুব বেশি একটা দামি না, কিন্তু আমার কাছে অনেক দামি, অনেক স্পেশাল। আমার একটা নাম আছে, লিলি। যদি সেই নামে ডাকতে পারিস তাহলে ডাকবি, নাহলে ডাকবি না। আস্তে, এভাবে গাড়ি চালাচ্ছেন কেন? এভাবে কি গাড়ি চালায়? সামান্য তোমার ড্রাইভিং সেন্স কি আপনার নাই? উঠে চলে আসলে কিন্তু বাড়াবাড়ি করছিস। আমি কি করলাম? চল, টাকা আমার দিই। তারপর আমার দিকে তুই বিদেশে যাওয়ার আগে যে কমিটমেন্ট দিয়েছিলি সেটা রেখেছিস? রাখিস নাই। আমি যদি বলি কমিটমেন্টটা তুই রাখিস না, তখন আমি তোর মতো দুদিনে সবকিছু ভুলে গিয়ে অন্যের সাথে এঙ্গেজ হই নাই। আমি হয়েছি। তুই আমার সামনে আসবি না। হাসান, প্রেম জীবন একবারই আসে। তুই তো আমাকে লিখেছিস আমি যেটা এখন প্রেম প্রেম নিয়ে না ভাবি। তুই অন্য কাউকে ভালোবাসিস, তুই তাকে ছাড়া বাঁচবি না। আমি যেন তোদের দুজনের মাঝখানে না আসি। আমি তো শুধু এটাই চেয়েছি যে তুই ভালো থাক, তোরা ভালো থাক। এটা নেই। এটা আমি তোর জন্য কিনেছিলাম, রাইট? তুই কেন যাবি? একেবারে থাকলে সঙ্গে দেখা হবে, তাই তো? কষ্ট লাগবে। আমি চাই না তুই কোনোভাবেই কষ্ট পাস। হাসান ভাই যে চিঠিগুলো দিত তোকে দেওয়ার জন্য, আমি সেই চিঠিগুলো তোকে দেইনি। এই বল, আমি চলে যাচ্ছি। তোর দেওয়া অ্যালবামে ভরা আমাদের স্মৃতিগুলো নিয়ে যাচ্ছি। তোকে একটা কথা বলেছিলাম, আশা করি চিঠিতে কথার উত্তরটা দিবি। চিঠিতে লিখলে আমি বারবার তোর ভালোবাসি কথাটা পড়তে পারবো। মনে হবে তুই আমার কাছেই আছিস, পাশেই আছিস। কথা মনে রাখবি, তুই আমারই। আমি আর তুমি হারাই। যাও, তোমার হাসানকে জয় করে আনো। আমি